নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি নিয়ে এলাম সেটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও। আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। কিন্তু সবাই মিলে যাওয়ার কোনো ঠিক ছিল না, মা আর বাপি দুজনেই যেত, আমরা সবাই বাড়িতে থাকতাম। তো হঠাৎ করেই হলো প্ল্যানের চেঞ্জ, আর আমরা এখন যাচ্ছি, আমি, মা, গপু আর আমরা চারজন মিলে যাচ্ছি। তো চারজন মিলে যাবো, আর আমাদের স্টেশনেই এখন ট্রেন যাচ্ছে, তো এখানেই দাঁড়িয়ে আছি খানিকক্ষণ। তারপর চলো যাই। যেতে যেতে গোটাটাই আমরা টোটোতেই যাচ্ছি, কারণ ওই লাইনের বাসগুলো খুব একটা ভালো নয়, পরিষেবা খুব কম, তারপর যাওয়াও কম। সেই কারণে আমরা ভাবলাম যে একদম টোটো করে যাওয়াই ভালো হবে। তো এখানে গপু আর ঠাম্মা মজা করছে, তো চলো এখন যেতে থাকি। মোটর সাইকেল নিয়ে তুমি এই দিক দিয়ে হাই রোড দিয়ে চলে যাবে, তোমার গাড়ি ফাড়ি কিছু আটকাবে না। হ্যাঁ, তারপর গরমে এতটা রাস্তা আসার পর মিষ্টি নিতে দাঁড়ানো হয়েছিল, তো সেখানেই আবার একটু করে দই নেওয়া হলো। আমরা সবাই মিলে একটু করে হচ্ছে শরীরটা ঠান্ডা করে নিলাম। আর আমার সোনা আবার বলছে আমার খিদে পেয়েছে, তাই জন্য ওর একটাই কেশর লস্যি নিয়ে আসা হয়েছে, আর ও সেটা খুবই মজা করে খাচ্ছে। আর ম্যাও পুষি সেজেছে, দিয়ে হচ্ছে এই যে ম্যাও পুষির মতন গোম পানিয়েছে দুধ খেয়ে। তো চলো এই করতে করতেই যাই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, আর হচ্ছে প্রায় ঘন্টা দেড়েক লাগবে যেতে। আর আমরা একদম বর্ধমান থেকে বীরভূম, পুরো দুটো আলাদা আলাদা জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো যাই, তারপর গিয়ে গোটা ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। এই যে এটা হচ্ছে অজয় নদী, এইখানটা পেরোলেই পড়বে বীরভূম জেলা, আর আমাদের বর্ধমান জেলা শেষ হয়ে যাবে। তো চলো এরপর পুরো বাড়ি যাই। ওখানে ছিল হচ্ছে ধর্মরাজের গাজনের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই, আর আমরা যাচ্ছি শেষ দিনে, মানে যেদিন হচ্ছে গাজনের শেষ সেই দিনে, আর তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া আর কি, সেই কারণেই যাওয়া। তো যাই হোক, চলো গিয়ে পৌঁছাই। প্রায় চলে এসেছি, আর কাছাকাছি এই ব্রিজটা থেকে মাসির বাড়ি খুব বেশি দূর না। তো যাই হোক, চলো যাই। মাসির বাড়ি এসে পৌঁছে গেছি, আর তারপর সবার সাথে দেখা হয়ে গল্প টল্প করে তারপর মায়ের নিজের দিদির সাথে দেখা হয়েছে। তো সবাই মিলে খুব গল্প করতে গিয়ে আমি আর ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় ওই 3টে সাড়ে 3টে এরকম বাজছে। এখন এই সন্ন্যাসীরা সবাই মিলে গোটা গ্রাম ঘুরতে বেরিয়েছে। তো এখানকার যে নিয়মকানুনগুলো আমি দেখলাম, সেগুলো কিন্তু আমাদের ওখানকার যে গাজনটা হয় সম্পূর্ণ আলাদা। তো চলো তোমাদেরকেও দেখাবো, খুব ভালো লাগলো দেখতে। তো এখানকার এই গাজনটার মানে সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না। তো যতটুকু শুনলাম, এই যে মাথায় প্রত্যেকটা সন্ন্যাসী একটি করে হাঁড়ি নিয়ে রয়েছে মাটির, এটা যে নদী থেকে জল ভরে নিয়ে এসে তারপর নাচানো হয়। তো এটাই বাড়ি ঝাঁকানো না এরকম একটা কি বলছিল। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এর বিস্তারিত ঘটনাটা। তো তারপর হচ্ছে এই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে, এই রকমভাবে ওই হাঁড়িটার ভেতরে নাকি শিব ঠাকুর স্বয়ং বিরাজমান। তো ওটা মাথায় নিয়ে তারপর ধুনো দেখিয়ে হচ্ছে গিয়ে এরকম করে একটু ভর আসার মতন হলো, আমি দেখলাম। তো চলো আমি তোমাদেরকেও দেখাবো, কারণ আমি গোটাটা ভিডিও করেছি। খুব ভালো লাগলো দেখতে, কারণ এরকমভাবে সন্ন্যাসী বা সন্ন্যাসীদের এরকম কোনো গাজন আমি আগে কখনো দেখিনি। শুনেছি অনেক জায়গাকার, কিন্তু নিজের চোখে এই প্রথম দেখতে আমার সৌভাগ্য হলো। তো যাই হোক, চলো দেখতে থাকি।